তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে যে প্র্যাকটিস সেটের ভিডিও করতে। ইতিমধ্যে আমি ভিডিও করেছি। আজকে ব্রাইট একাডেমির যে গ্রুপ সির বইটি রয়েছে, অবশ্যই নতুন সিলেবাস অনুযায়ী, তোমরা জানো সিলেবাস চেঞ্জ হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি দু ক্ষেত্রেই সিলেবাসের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেস এসছে। গাইড বই নতুন এসছে সেই কারণে, যেগুলো আমি ভিডিও করেছি। ইনফ্যাক্ট লীলা রয়ের যে গাইড বই গ্রুপ সি গ্রুপ ডির জন্য, থাম্বনেল দেখিয়ে দিচ্ছি, সেটা ভিডিও করা আছে, তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। আজকে তাদের গ্রুপ সির শুধুমাত্র প্র্যাকটিস সেটটা আমরা দেখছি। গ্রুপ ডির একটা প্র্যাকটিস সেট বেরোনোর কথা রয়েছে, সেটারও আমি এখানে পারলে ছবিটা দেখিয়ে দিচ্ছি। গ্রুপ সি প্র্যাকটিস সেটটা কিন্তু এটা পুরোপুরি নতুন সিলেবাস বা চেঞ্জড সিলেবাস অনুযায়ী, কিন্তু এই যে জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি, রিজনিং, পাটিগণিত, যেইভাবে নতুন সিলেবাসের বিষয়গুলো অ্যাড হয়েছে সেইভাবেই কিন্তু এটা বানানো রয়েছে। 52টা সেট রয়েছে, যার মধ্যে দুটো হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স, পুরোপুরি ব্যাখ্যা সহ কিন্তু এটা প্র্যাকটিস বই। দাম প্রসঙ্গে একটু কথা বলে নিই। এটা দাম করা হয়েছে, দেখতে পাবে এখানে 400 টাকা। এই বইগুলো কিন্তু তোমরা আমাদের কাছ থেকেও পাবে। এই বইগুলো বলার অর্থ, যে কোনো বই কম্পিটিটিভ এক্সামে, নট অনলি এটা, এটা তো বটেই, যে কোনো বই তোমরা নজর স্টোরি থেকে চাইলে বুক করতে পারো, বা কোয়ারি তো করতেই পারো, দাম জিজ্ঞাসা করতেই পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের, যোগাযোগ করতে পারো। বেশ, এবার এখানে আমরা সূচিপত্রে যাব। তবে তার আগে এখানে যেটা উল্লেখ অবশ্যই করতে হয়, তোমরা যারা নজর স্টোরিকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে রাখতে পারো। আমরা বুক রিভিউ করি বিভিন্ন রকম বইপত্রের রিভিউ দেখার জন্য, বা প্রথমবার একটা ধারণা পাওয়ার জন্য। তোমরা বই যেখান থেকে কিনো না কেন, কিন্তু বইটা দেখে একটা আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এটা পাতলা বই, তাড়াতাড়ি শেষ করা যেতে পারে। ইনফ্যাক্ট আমি তাও সাইজটা তখন দেখিয়ে রাখি, পাতলার মধ্যেই রয়েছে। ঠিক আছে, লীলা রয়ের ব্রাইট একাডেমির সূচিপত্রের ক্ষেত্রে খুব সাধারণ যেটা বিষয় হওয়া উচিত সেটা এখানে রয়েছে। প্রিভিয়াস ইয়ার্স দুটো রয়েছে, 2016 সালে গ্রুপ সি প্রশ্নপত্র রয়েছে, আর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি গ্রেড 1-এর একটা প্রশ্নপত্র দেখতে পাচ্ছি, সেটা গ্রুপ সির ক্ষেত্রে ব্যাখ্যা সমিতি রয়েছে। আর তারপর প্র্যাকটিস সেট, প্র্যাকটিস সেট আমরা এখান থেকে দেখবো, এই সেটটা খেয়াল করবে। এই যে 1 থেকে শুরু হলো, এই এই পাতায় 34 আর টোটাল 50, দুটো প্রিভিয়াস ইয়ার্স, আর এই 50 নিয়ে 52টা সেট, যেটা কভারে উল্লেখ করা আছে। ঠিক আছে, তারপর সাম্প্রতিক ঘটনাবলীর উপর বেশ কিছু অংশ রয়েছে। এই হচ্ছে সূচিপত্র। এবার বইটার ভেতরে ভালো করে আমরা বাকি বিষয়গুলো দেখব, ব্যাখ্যা করা আছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সত্যিই কি নতুন বিষয়টাকে মাথায় রেখে সেটগুলো বানানো হয়েছে? তো উত্তর হচ্ছে হ্যাঁ, এবং সেটা আমরা একটু পরে দেখব। এখানে উল্লেখ করব, তোমরা যখন ভিডিও দেখছো চেষ্টা করবে যদি সম্ভব হয় 1080, যেটা এই ভিডিওর ক্ষেত্রে হাইয়েস্ট রেজলিউশন, সেটা করে দেখবে। প্রয়োজনে একটু জুম করলেও সব লেখা বুঝতে পারবে কিন্তু। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার যেটা 2016 সালের ডাব্লিউবি এসএসসি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি, তারা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন উত্তর একসাথেই রয়েছে। মানে প্রশ্ন দেওয়া রয়েছে, নিচে ব্যাখ্যা সমেত উত্তরগুলো করে দেওয়া রয়েছে। বিভাগ 1 সাধারণ জ্ঞান, বিভাগ 2 সাম্প্রতিক ঘটনাবলী, উত্তর সঙ্গে সঙ্গে চলছে। ঠিক আছে, বিভাগ 3 ইংরেজি, এটা কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার দেখছি, এখন প্র্যাকটিস সেটের পরে আসছে। বিভাগ 4 পাটিগণিত, সমাধান সহ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, 7টা প্রশ্ন, তারপরে একটা জাস্ট ওয়েমার্কশিট দেবো, মানে রেপ্লিকা বলতে পারো, দেওয়া রয়েছে। আর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যেটা গ্রেড 1 গ্রুপ সির ক্ষেত্রে, যেটা 29/5/2022 সালের প্রশ্ন, সেটাও দেখতে পাচ্ছি হিস্ট্রি, নিচে আনসার দেওয়া রয়েছে, ইংলিশ, সায়েন্স, পলিটি, জিকে। এই পাতায় কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, জিআই। এখানে 70 নম্বরের প্রশ্ন ছিল, সেগুলো আমরা দেখতে পেলাম। এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিসের শুরু হচ্ছে। প্র্যাকটিসের ক্ষেত্রে আমি একটা ওভারঅল দেখাচ্ছি, তারপর বেশ কিছু প্রশ্ন আমরা দেখব। এই যে বিভিন্ন বিভাগ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, বিভাগ 2 ইংরেজি, বিভাগ 3 পাটিগণিত, বিভাগ 4 লজিক্যাল রিজনিং। ঠিক আছে, এবং 7টা প্রশ্ন হয়ে গেল। তারপরে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্নে, যেগুলো তোমার জেনারেল অ্যাওয়ারনেস হোক, বা ইংরেজি হোক, বা পাটিগণিত হোক, কিংবা লজিক্যাল রিজনিং হোক, 7টা প্রশ্নে কিন্তু ব্যাখ্যা সমাধান করা থাকছে। এইভাবে কিন্তু বাকি সেটগুলোর ক্ষেত্রেও আমরা পরপর দেখতে পাবো। তো এই ভিডিওতে আমরা বেশ কিছু সেট দেখে নিচ্ছি। তোমাদের যে প্রশ্নটা আছে যে সত্যি কি নতুন প্যাটার্ন অনুযায়ী, রিজনিং তো দেখতেই পাচ্ছি, বাট নতুন প্যাটার্ন অনুযায়ী কি সব ক্ষেত্রে রয়েছে, তার কিছু কিছু ঝলক আমরা দেখে নিচ্ছি। উত্তর হচ্ছে হ্যাঁ, এবার দেখিয়ে দিচ্ছি। যেমন সেইগুলো আগে দেখায়, যেমন এখানে দেখতে হবে 17 নম্বর প্রশ্নটা, আমি না হয় একটু জুম করে তোমাদের দেখাচ্ছি সামান্য। দেখো, আর একটু ভালো করে জুম করে বরং, কারণ এখানে দুটো জিনিস আমরা দেখতে পাবো। সেট 1-এর 17 নম্বর প্রশ্ন, নতুন জাতীয় শিক্ষানীতি এনইপি, ঠিক আছে, 2020 অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামো কি? এটা নতুন প্রশ্ন, মানে নতুন
সিলেবাস বা প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন। আবার যদি তোমরা এর মধ্যেই দেখো, এই যে নারীদের বিরুদ্ধে ঠিক আগের প্রশ্নটা, গৃহ সহিংসতা প্রতিরোধে কোন আইন কার্যকর, ঠিক আছে, এটাও কিন্তু নতুন বিষয়ের ক্ষেত্রে। বা ধরো আমরা যদি কারেন্টের ক্ষেত্রে দেখি, তাহলে এই যে বর্তমানে অর্থনীতির আকার অনুযায়ী বিশ্বের দরবারে ভারতের স্থান কত, এটা কারেন্টের মধ্যেও আছে, কিন্তু ইকোনমিকের ক্ষেত্রে আমাদের প্যাটার্ন চেঞ্জ হওয়াতে এগুলো কিন্তু নতুন বিষয়ের মধ্যে অ্যাড হয়েছে। তো এরকম আরো বেশ কিছু প্রশ্ন চলো দেখে নেওয়া যাক এই সেট থেকে, তারপর পরবর্তী সেটে আমরা যাচ্ছি। যেমন শান্তিনিকেতন, 1 নম্বর প্রশ্নটা, শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে তোমরা সবাই জানো, ঠিক আছে। স্নায়ুকলা ভ্রূণের কোন স্তর থেকে উৎপন্ন হয়? পশ্চিমবঙ্গের কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে, ঠিক আছে। সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসক বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? হিমালয়ের উৎপত্তি হয় কোথায় সেটা উল্লেখ করা আছে। HTML কোডিং লেখার জন্য কি ব্যবহার করা হয়? এটা কিন্তু নতুন প্যাটার্ন অনুযায়ী বলা যেতে পারে কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন। বাকি তো দুটো আমি তোমাদের বললাম একটু আগেই। কোন সুলতান প্রথম জীবনে দাস ছিলেন না তোমরা সবাই জানো। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? এগুলো তোমাদের জানা প্রশ্ন, কিন্তু তোমরা আশা করি তোমরা পারবে। ব্লক পর্যায়ের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোনটি? চায়নাম্যান কটাতি কোন খেলার সঙ্গে যুক্ত? হারিলি উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? স্ট্যাটিক পোর্শনের মধ্যে বা স্ট্র্যাটেজিকের মধ্যে এগুলো আসে। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কোনটি? 2025 সালের, আশা করি দেখতে পাচ্ছ, 2025 সালে ভারতের কোন উদ্ভাবনটি বা ইনোভেশন আন্তর্জাতিক স্বীকৃতি পায়? বর্তমানে অর্থনীতি আকার অনুযায়ী বিশ্বের দরবারে ভারতের স্থান কত পড়লাম একটু আগে। তস্করগণ কোন জেলার লোকশিল্পের অংশ? 16 আর 17 একটু আগেই পড়লাম নতুন অ্যাড হওয়ার মধ্যে। 41তম সর্বভারতীয় গভর্নর্স গোল্ড কাপ 2025 ফুটবল টুর্নামেন্টের শিরোপা কোন ক্লাব জিতেছে? পশ্চিমবঙ্গে রাজভবনের নাম পরিবর্তন করে কি রাখা হলো? সম্প্রতি কে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এ ভারতের প্রতিনিধিত্বকারী এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে? এই কুড়িটা ছিল হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। তারপরে আমাদের ইংরেজি রয়েছে, ইংরেজির মধ্যে বেশ কিছু জিনিস নতুন অ্যাড হয়েছে তোমরা জানো, সেইভাবে কিন্তু প্যাটার্নটা ফলো করা হয়েছে। যেমন এখানে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছি, সেন্টেন্স কারেকশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। পরের পাতায় চলে আসলাম, এখানে 30 অব্দি ইংরেজি কমপ্লিট হয়ে গেল। তা পাটিগণিতই রয়েছে সিলেবাসের মধ্যে, এবং সেইগুলোর বিভিন্ন রকম চ্যাপ্টার ধরে ধরে কিন্তু এখানে রয়েছে, মিলিমিশে রয়েছে। যেমন লাভ ক্ষতি আমরা দেখতে পাচ্ছি, টাইম অ্যান্ড ওয়ার্ক যেটা বলা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর তোমার সুদের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এটা টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে রয়েছে, ঠিক আছে। সিম্পলিফিকেশন রয়েছে বা সরলীকরণ রয়েছে, এইভাবে মিলেমিশে রয়েছে। অনুপাতের অঙ্ক রয়েছে, ঠিক আছে। মাসিক আয় জিজ্ঞেস করছে, ভগ্নাংশ বৃহত্তম কোনটা জিজ্ঞেস করছে, ইত্যাদি। লজিক্যাল রিজনিং যেরকম চিত্র, সচিত্র এইসব বা প্রপোজিশন সব কিছু, বা তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজল, সেইভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি রয়েছে। এবং তারপর 60টা প্রশ্ন হয়ে যাওয়ার পর ব্যাখ্যাটাও তোমাদের আমি দেখাচ্ছি, আমি আর পড়ে শোনাচ্ছি না। এই যে 16, 17 নতুন যে বিষয়গুলো ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা হলো জেনারেল অ্যাওয়ারনেসের ব্যাখ্যা, ইংরেজি ব্যাখ্যা দেখতে পাচ্ছ, পাটিগণিতে যে অঙ্কের সমাধানগুলো সেগুলো এখানে করে দেওয়া আছে, এবং তারপর লজিক্যাল রিজনিং এর যে বিষয়গুলো ছিল সেইগুলোর কিন্তু সমাধান আমরা এখানে দেখতে পাচ্ছি। চলে আসছে এবার পরবর্তী সেটে, সেট 2। কি কি প্রশ্ন আছে সবার আগে আমরা দেখব যে নতুন বিষয়গুলো নিয়ে কি প্রশ্ন রয়েছে, এবং সেটা আমাদের চোখে ইতিমধ্যেই পড়ছে, সেটা ভালো করে দেখে নেওয়া যাক। যেমন 17 নম্বর প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানেও একটা জুম করে তোমাদের বরং দেখায়। কি বলছে? পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় শিক্ষানীতি 2020 মেনে কোন ক্লাস পর্যন্ত বাধ্যতামূলক বাংলা ভাষার ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে। এটা একটা প্রশ্ন নতুন বিষয়ের ওপর। বা 16 নম্বর প্রশ্নটা দেখো, যৌতুক নিষিদ্ধ আইন কবে প্রণীত হয়? এটাও সেই বিষয়ের মধ্যে পড়ছে, নতুন যে মানে জেন্ডার বিষয়টা তার মধ্যে রয়েছে, জেন্ডার অ্যাওয়ারনেস, ঠিক আছে। বা এখানে কম্পিউটার কি ধরনের যন্ত্র, এই প্রশ্নটা রয়েছে। অর্থনীতি সংক্রান্ত বা নতুন বিষয় নিয়ে যদি বলা যায়, সেখানে যেমন ভারত সরকারের প্রধানমন্ত্রী জনধন যোজনা এর মূল লক্ষ্য বলা যেতে পারে। খুব কারেন্টের মধ্যে দেখতে গেলে এই বিষয়গুলো রয়েছে। চলো এবার ভালো করে পুরোটা দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো? 2 নম্বর হচ্ছে, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে, ঠিক আছে। বাস্তুতন্ত্রে কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? বাস্তুতন্ত্র যখন মানে এনভায়রনমেন্ট নিয়েও কিন্তু আবার বিষয় রয়েছে। বাস্তুতন্ত্রের কথা বললাম,
পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয়। কম্পিউটার নিয়ে ইতিমধ্যে বলেছি। শকাব্দের কবে সূচনা ঘটে তোমরা জানো। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয় তোমরা সবাই জানবে। চুম্বী উপত্যকা কোন সীমান্তে অবস্থিত। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি আলোচনা করা হয়েছে। কোন সংস্থা এশিয়ান গেমস আয়োজনের দায়িত্বে থাকে। বিশ্ব এইডস দিবস 2025 পালিত হলো কত 1 ডিসেম্বর। দেখো একদম 1 ডিসেম্বরের নতুন প্রশ্ন নেওয়া হয়েছে। এই বছরের থিম কি ছিল সেটা জিজ্ঞেস করা হচ্ছে। ডিএনএ অর্থাৎ ডিরক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, এর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কার করেন কারা। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কোন ক্ষেত্রটি মানুষের মতো পাঠ্য বা ছবি তৈরি করতে পারে তোমরা এখন জানবে। ভারত সরকারের প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY এর মূল লক্ষ্য কি। বাংলার শীতলপাটি কোন জেলার ঐতিহ্যবাহী শিল্প। ঠিক আছে, বাকি 16-17 আগেই পড়েছি। 2025 সালের ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হলো। সম্প্রতি কোন সংস্থা প্রজেক্ট আরোহণ নামক একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে। আর 20 নম্বর শেষ প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেসে, সম্প্রতি কে BCCI এর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। সবগুলো আমি পড়লাম, ঠিক আছে। বিভাগ 2 হচ্ছে ইংরেজি, যেমন পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স বলা হচ্ছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেটা বলা হয়েছে। পরেরটা হচ্ছে ফেজাল ভাব সংক্রান্ত, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড বলা হচ্ছে, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, এইভাবে কিন্তু রয়েছে। তারপর বিভাগ 3 হচ্ছে পাটিগণিত। পাটিগণিতের মধ্যে যেমন ধরো গড় গতিবেগ জিজ্ঞেস করছে, পরীক্ষার মোট নম্বর জিজ্ঞেস করা হয়েছে এখানে, ঠিক আছে, পরিসীমা রয়েছে, প্রকৃত ভগ্নাংশ জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে, কত সেকেন্ড সময় লাগবে সেটা জিজ্ঞেস হয়েছে। তারপর আরো দেখা যাক, অনুপাতের মধ্যে রয়েছে বেশ কিছু, সুদ আসল রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, সেটা রয়েছে, লসাগু গসাগু রয়েছে এইভাবে। তারপর সিম্পলিফিকেশন, এইগুলো অনেক অঙ্কই রয়েছে এইভাবে, ঠিক আছে। এই যে বিক্রি করেছেন তার পরিমাণ, গড় বয়স, ভগ্নাংশের হার, এরকম। পরের পেজে আমরা চলে আসলাম, ঘোড়ার দাম জিজ্ঞেস করছে, ওজন কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। তারপর লজিক্যাল রিজনিং আমরা চলে এসেছি, ম্যাচিং রয়েছে এখানে, এখানে কোডিং এর মধ্যে বলতে পারো, কোডিং ডিকোডিং এগুলো রয়েছে এখানে। তারপর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজল বলা যেতে পারে, সেইভাবে রয়েছে। তো সুন্দর করে রয়েছে বিষয়গুলো। 60টা প্রশ্ন এখানে হয়ে যাওয়ার পর ঠিক তারপরে আমরা উত্তর উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সমেত উত্তর দেখতে পাচ্ছি। এই যে 1 থেকে 20, এটা হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের ব্যাখ্যা করা আছে। এই যে 16-17 প্রশ্নটা প্রথমে পড়েছিলাম, সেগুলো উত্তর ব্যাখ্যা রয়েছে। ইংরেজির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এক্সপ্লেনেশন করা রয়েছে। অঙ্কে অর্থাৎ পাটিগণিতের ক্ষেত্রে সমাধান রয়েছে, ঠিক আছে, 50 অবধি, এবং 51 থেকে লজিক্যাল রিজনিং এর সমাধান আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। 60 এখানে শেষ হয়ে গেল। এবার এটা হচ্ছে 3 নম্বর সেট, এটাও দেখে নেওয়া যাক। পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো চিপকো আন্দোলন হিসাবে পরিচিত তোমরা জানো। যেটির pH 7 থেকে কম সেটি হলো ভারতের প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে তোমরা জানবে। শ্রীরঙ্গপত্তমের স্বাধীনতা বৃক্ষ স্থাপন করেছিলেন কে। প্রথম সংবিধান সংশোধনী আইন বলে কোন তফসিলটি যুক্ত করা হয়েছে, ঠিক আছে, শিডিউলের কথা বলা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদর দপ্তর কোথায়, হেডকোয়ার্টার কোথায়। জীববৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভার্সিটির হটস্পট বলতে কি বোঝানো হয়। পশ্চিমবঙ্গের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট কোথায়। কম্পিউটারের জনক হিসেবে কাকে গণ্য করা হয় তোমরা জানবে। ভারতের বায়োটেকনোলজি পার্কের ধারণাটি কোন ধরনের উদ্ভাবনকে সমর্থন করে। তারপর 2025 সালের অক্টোবর মাসে RBI দ্বারা ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26-এর জন্য ডিজিপি বৃদ্ধির পূর্বাভাস কত শতাংশে সংশোধন করা হয়েছে। এগুলো কিন্তু নতুন বিষয়ের উপর প্রশ্ন, ঠিক আছে, সিলেবাস চেঞ্জ হওয়ার পর। কলকাতার গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত কিংবদন্তি চিত্রশিল্পী কে। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সম্পর্কিত ভিসাকা গাইডলাইন্স কে জারি করেছিল, এটা নতুন বিষয়ের উপর প্রশ্ন, ঠিক আছে। ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি ভোগ করতে পারে কারা। আনন্দ পরিসর কর্মসূচির জন্য সপ্তাহের কোন দিন এবং কোন সময় নির্ধারিত করা হয়েছে, এটাও নতুন বিষয়ের উপর প্রশ্ন। গোয়াতে অনুষ্ঠিত 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ, খুব লেটেস্ট প্রশ্ন বলতে পারো, তোমরা যারা দাবার নিউজ ফলো করো তোমরা জানবে।
কোন WBO চ্যাম্পিয়ন হয়েছেন? যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি যথেষ্ট ইয়াং। গ্লোবাল হান্টার ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থান রয়েছে? ঠিক আছে। কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে? তো 20টা জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন, 20টা তোমাদের পড়ে শোনালাম এবং তোমরা দেখলে নতুন প্রশ্ন কিন্তু মানে নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন কিন্তু রয়েছে, যেমনটা আগে দুটো সেটের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে দেখেছি। তারপর ইংরেজি দেখতে পাচ্ছি চুজ কারেক্ট প্রিপোজিশন জিজ্ঞেস করা হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব জিজ্ঞেস করা হচ্ছে, ফ্রেজাল ভার্ব জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, এইদিকে চলে আসলাম, চুজ কারেক্ট সেন্টেন্স বলা হচ্ছে। এরকম একাধিক বিষয় রয়েছে। ঠিক আছে, তারপর এই যে প্লুরাল জিজ্ঞেস করা হচ্ছে, নতুন বিষয় যেগুলো অ্যাড হয়েছে ইংরেজির ক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু রয়েছে। পাটিগণিত, তার মধ্যে পুরুষের সংখ্যা অনুপাতের মধ্যে বলতে পারো, সরলীকরণ রয়েছে, অনুপাত রয়েছে, গসক লসক রয়েছে। ঠিক আছে, তারপর এদিকে আসি, আয় জিজ্ঞেস করছে, সরল সুদ জিজ্ঞেস করা হচ্ছে, ছাত্রের উপস্থিতি জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য কত সেটা জিজ্ঞেস করা হচ্ছে, ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো হয়, দ্রব্যের ক্রয় মূল্য জিজ্ঞেস করা হচ্ছে, টাইম অ্যান্ড ওয়ার্কের বিষয় রয়েছে এখানে। ঠিক আছে, সরলীকরণ রয়েছে, বিভাজ্যতা জিজ্ঞেস করা হয়েছে, এরকম। তারপর লজিক্যাল রিজনিং দেখতে পাচ্ছি, এখানেও পাজেল রয়েছে। ঠিক আছে, পাজেলের বেশ কিছু অংশ, কোডিং ডিকোডিং রয়েছে, চিত্র সহ সচিত্র সেগুলো রয়েছে। 7টা প্রশ্ন হয়ে গেল। তবে এখান থেকে ব্যাখ্যা শুরু হচ্ছে। ব্যাখ্যাগুলো দেখো সুন্দর করে করা আছে, সমস্ত প্রশ্নের ব্যাখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তবে ইংরেজি ব্যাখ্যাও রয়েছে, পাটিগণিতের সমাধান করা আছে, সুন্দর করে সমাধান দেখতে পাচ্ছি। একই রকমভাবে লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে ভালো করে সমাধানগুলো করা আছে। তো 3 নম্বর সেটও আমরা দেখে ফেললাম। এবার একটু পরের দিকের একটা সেট ফলো করি। তো এবার আমরা দেখে নিই সেট 11, অনেকটা পরে এসেছি। আর একটা সেট আমরা এরপর দেখব, তারপর আমরা আশা করি মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়া হয়ে গিয়ে থাকবে। তো প্রথম থেকে পড়ি, জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন। জাস্কার রেঞ্জ পঠিত হয় জিজ্ঞেস করছে, পানীয় জলে ফ্লোরাইডের আধিক্যের ফল কি হতে পারে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংরক্ষিত রয়েছে যে ধারায় তোমরা জানবে। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি জিজ্ঞেস করা হচ্ছে। স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য তোমরা সবাই জানবে। সিপিএর পূর্ণরূপ মানে ফুল ফর্ম জিজ্ঞেস করা হচ্ছে বা অ্যাব্রিভিয়েশনের মধ্যে এটা পড়ছে। তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে নতুন বিষয় লক্ষণীয়। আরও আমরা দেখবো একটু পরে। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে। কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। পঞ্চায়েতি রাজ বিলটি কত সালে আইন হিসাবে বলবৎ হয়েছে, মানে কেম ইন্টু ফোর্স। ডুয়ার্স অঞ্চল কোন নদী দ্বারা গঠিত। পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিল প্রাথমিক ধারণা কে দেন। কেমিস্ট্রির মধ্যে তোমরা জানো প্রথম কার্যকরী টিকা ভ্যাকসিন যা গুটি বসন্তের জন্য তৈরি হয়েছিল কে আবিষ্কার করেন। 2025 সালের নভেম্বর মাস পর্যন্ত তথ্য অনুসারে সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা আমাদের স্টকের পুরো দায়িত্বে রয়েছে, এর বর্তমান চেয়ারপারসন কে। নতুন প্রশ্ন অর্থনীতি সংক্রান্ত বলা যেতে পারে। অসমন্বিত শ্রমিক আনঅর্গানাইজড ওয়ার্কার্সদের জন্য সরকারি ডেটাবেস তৈরির প্রধান প্ল্যাটফর্ম কোনটি। কেরালার বিখ্যাত নৃত্যনাট্য কথাকলি কোন বিষয়ে বিশেষ পরিচিত তোমরা জানো। পস্কো অ্যাক্ট, এই যে নতুন বিষয়ের উপর রয়েছে, পস্কো অ্যাক্ট অনুযায়ী মূলত কার সুরক্ষায় প্রণীত। পশ্চিমবঙ্গের কোন সরকারি প্রকল্পে ট্যাবলেট বিতরণের কথা বলা হয়েছে। দৃষ্টিহীন মহিলাদের প্রথম টি20 বিশ্বকাপ, এটা নতুন একটা বিষয়ের মধ্যে পড়ছে। ব্লাইন্ড উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2023 যা সম্প্রতি শেষ হয়েছে, শিরোপা কোন দেশ জিতেছে তোমরা জানো এবং সেটা খুব গর্বের বিষয়। সম্প্রতি কোন ভারতীয় সিনেমা 2026 সালের অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে। 20টা প্রশ্ন আমি পড়লাম এবং তোমরা কিন্তু অনেকটা পরে, আমরা 11 নম্বরে এখন চলে এসেছি একটু স্কিপ করে, সেখানেও দেখতে পাচ্ছি কিন্তু নতুন বিষয়ের প্রশ্ন আমরা লক্ষণীয় দেখতে পাচ্ছি। ইংরেজি ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তারপর কি কি বিষয় রয়েছে, যেমন চুজ দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, মানে সিনোনিম বলতে পারো, প্রিপোজিশন রয়েছে। ঠিক আছে, তারপর এখানে প্রিন্ট দ্য ব্ল্যাঙ্ক কয়েকটা দেখার পর এখানে অ্যান্টোনিম একটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু যে ফ্রেজাল ভার্ব রয়েছে বিষয়গুলো। তার পাটিগণিতের মধ্যে এটা এই যে কত টাকা বিনিয়োগ করেছিল জিজ্ঞেস করছে, সরলীকরণ রয়েছে, দুধ ও জলের অনুপাত জিজ্ঞেস করা হচ্ছে, লাভ জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, আয়কর জিজ্ঞেস করা হচ্ছে, এটাও সুদের অঙ্ক রয়েছে। ঠিক আছে,
এই যে দূরত্ব জিজ্ঞেস করছে, সরলীকরণ রয়েছে, ক্লাবের সদস্য সংখ্যা, লসাগু গসাগু রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে এটা রয়েছে, এরকম বিভাজ্যতা রয়েছে। ঠিক আছে, এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। এটা মোট ছাড় জিজ্ঞেস করছে, এটা অনুপাত সমানুপাতের অঙ্ক রয়েছে, লসাগু গসাগু রয়েছে, এইভাবে রয়েছে। তারপর লজিক্যাল রিজনিং, তার মধ্যে তোমার পাজল দেখতে পাচ্ছি, সচিত্র যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি, কোডিং ডিকোডিং রয়েছে। ঠিক আছে, ওয়ার্ড অন আউট বিষয়টা যেমন ইতিমধ্যে লক্ষ্য নিয়ম, এবং তারপর এখান থেকে এক্সপ্লেনেশন। প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস পুরোপুরি ব্যাখ্যা করা আছে, ইংরেজি ক্ষেত্রেও তাই, পাটিগণিতের ক্ষেত্রে অঙ্কের সমাধান এবং লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রেও সমাধান করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এবার আমরা শেষ আরেকটা দেখব একটু পরের দিকে। এবার দেখে নিচ্ছি প্র্যাকটিস সেট 22। এখানেও পরপর পড়তে থাকি এবং লক্ষ্য করবো কী কী বিষয় রয়েছে। যেমন 26/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখা শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? ভারতের আদমশুমারি অর্থাৎ সেন্সাস 2011 অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে? এটাকে তোমরা নতুন বিষয়ের মধ্যে ধরতে পারো। নিচের কোন অঞ্চলটি সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ? এগুলোর মধ্যে পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিলের অন্তর্গত নয় কোনটি? নেকটন হলো কি সেটা জিজ্ঞেস করছে। নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ বলা হবে না? একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেল। ফিজিক্স বা পদার্থবিদ্যার মধ্যে এটা রয়েছে। ইমেল ঠিকানায় এই যে আলফা দেয়া রয়েছে, চিহ্নের পরের অংশটাকে কি বলে? এটা নতুন বিষয়ের প্রশ্ন বলা যেতে পারে। সৎনামী বিদ্রোহের যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন। নীল দর্পণ নাটক কার রচনা? তোমরা জানো সবাই। ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কোন দেশটি প্রতিটি বিশ্বকাপ খেলেছে সেটা উল্লেখ করা আছে। বিমসেক ইউথ সাবমিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? আধুনিক সেমিকন্ডাক্টর ট্রানজিস্টর আবিষ্কারের জন্য কোন কোম্পানিকে কৃতিত্ব দেওয়া হয়? তারপর TIFR অর্থাৎ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের প্রতিষ্ঠাতাকে। বাসি কোন দেবতার সঙ্গে বিশেষভাবে যুক্ত? তোমরা জানো। সংবিধানের অনুচ্ছেদ 15 মানে আর্টিকেল 15 তার সাব হচ্ছে 3 রাষ্ট্রকে কি করতে সক্ষম করেছে? ভারতে আত্মনির্ভর ভারত অভিযানের মূল লক্ষ্য কি? তবে এই যে NEP 2020 লক্ষ্য অনুসারে 2030 সালের মধ্যে স্কুলে 100% GER মোট তালিকাভুক্তির হার অর্জন করা হবে কোন স্তরে? সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মৃতদেহ প্রত্যাবাসনের জন্য শ্রদ্ধাঞ্জলি স্কিম চালু করেছে? IWF ওয়ার্ল্ড ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ মীরাবাই চানু কোন পদক জয়লাভ করেছেন? 20টা প্রশ্নই আমরা দেখলাম। আমরা সেট 22 দেখছি এখন। এখানেও লক্ষণীয় যে নতুন যে সিলেবাস প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র রয়েছে। তারপরে ইংরেজি চলে আসলাম। পিক আউট কারেক্ট সেন্টেন্স জিজ্ঞেস করা হচ্ছে, সুইটেবল প্রিপোজিশন রয়েছে। ঠিক আছে, এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন অর সিনোনিম রয়েছে এটা। ঠিক আছে, সাবস্টিটিউট অফ দ্য সিঙ্গেল ওয়ার্ডস রয়েছে। প্লুরাল নাম্বার নতুন বিষয়ের মধ্যে পড়ে, অ্যাক্সিস তার জিজ্ঞেস করা হচ্ছে। এরকম একাধিক বিষয় কিন্তু রয়েছে। তারপর অঙ্ক সরলীকরণ রয়েছে বেশ কয়েকটা পরপর দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, সর্বোচ্চ নম্বর কত, কত শতাংশ লাভ হবে জিজ্ঞেস করা হচ্ছে, জনসংখ্যা কত হবে জিজ্ঞেস করা হচ্ছে, ঘন্টায় বাসটি কতবার দাঁড়ায় সেটা জিজ্ঞেস করা হচ্ছে, অনুপাতের তো একাধিক রয়েছে, বয়সের অঙ্ক রয়েছে। ঠিক আছে, সুদ আসল জিজ্ঞেস করা হচ্ছে, মোট টাকা কত আছে তিনজনের কাছে সেটা জিজ্ঞেস করা হচ্ছে, ক্রয় মূল্য জিজ্ঞেস করা হয়েছে, সরলীকরণ রয়েছে, কর্মদক্ষতার অনুপাত জিজ্ঞেস করছে। এরকম একাধিক বিষয়, যে সরল সুদ আবার রয়েছে। তারপর লজিক্যাল রিজনিং, সচিত্র রয়েছে, পাজল সেটা রয়েছে। ঠিক আছে, কোডিং ডিকোডিং দেখতে পাচ্ছি, তো সুন্দর করে সাজানো রয়েছে। 7টা প্রশ্ন হয়ে গেল এবং এই 7টা প্রশ্নের যে ব্যাখ্যা, প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস পরপর দেখতে পাচ্ছ, সব ব্যাখ্যা রয়েছে। তারপর ইংরেজি, পাটিগণিতের সমাধান এবং সবশেষে লজিক্যাল রিজনিং। ঠিক আছে, এইভাবে কিন্তু পুরো বইটা কভার করা হয়েছে। আর শেষে আমরা দেখেছিলাম সাম্প্রতিক কিছু বিষয় ছিল, আমরা একবার সেটাতে চলে আসছি। এই যে এটা 50তম সেট। ঠিক আছে, কারণ প্র্যাকটিস সেট 50টা, দুটো প্রিভিয়াস ইয়ার্স বলেছিলাম, টোটাল 52। তার ব্যাখ্যা হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো সাম্প্রতিক ঘটনাগুলির ওপর কিন্তু আরো বেশ কিছু প্রশ্ন উত্তর রয়েছে, যেখানে বলাই আছে বোল্ড অপশনটি সঠিক উত্তর, মানে প্রশ্নবোধ আনসার বোল্ড করা আছে। তো এইগুলো আমি আর পড়ছি না, টোটাল সংখ্যাটা যদি আমরা দেখি অনেকটা অংশ নিয়ে কিন্তু রয়েছে এটা।
ঠিক আছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর অনেকটা এমসিকিউ একদম শেষে দেওয়া আছে, সংখ্যাটা 900, এই যে 900, এবং তারপর কিছু ব্ল্যাঙ্ক ওয়েমার শিট প্র্যাকটিসের জন্য এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লীলা রয়ের WBSSC গ্রুপ সির প্র্যাকটিস বই, যেটা অনেকেই তোমরা দেখতে চেয়েছিলে। আজকে এই ভিডিওতে আমরা কভার করলাম। পরবর্তী অন্য একটি ভিডিওতে এনাদেরই যে গ্রুপ ডির বইটা যখন আসবে, যেটা অ্যাভেলেবেল হবে, সেটার ভিডিও তোমরা নজর স্টাডি এই চ্যানেলেই দেখতে পাবে। ঠিক আছে, এবং আগেও বলেছি এই সমস্ত বই কিন্তু আমাদের কাছেও অ্যাভেলেবেল, তোমরা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। আগে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছি, ডেসক্রিপশনও ডিটেলস পেয়ে যাবে। তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।